হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ব্লগ। ঈদের পর আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি ড্রিম হলিডে পার্ক নরসিংদী। আমরা উত্তরার হয়ে তেরমুখ হয়ে উলুখোলা হয়ে নাগরী থেকে কালীগঞ্জ দিয়ে যাচ্ছি। তো লেটস স্টার্ট, দেখতে থাকুন। আমার সাথে আছে আমার দুই ছেলে, বড় ছেলে শাহিদ মোহাম্মদ আর ছোট ছেলে সাজিদ মোহাম্মদ। আর আমার অর্ধাঙ্গী, সে হচ্ছে সামনে বসা। আর ড্রাইভ করতেছি তো তেমন কথা বলতে পারতেছি না, তো আমরা ওখানে পৌঁছে কথা বলবো। এদিকে রাস্তাগুলো ভালো, কিন্তু ইজি বাইক, অটো রিক্সা যেগুলো আছে এগুলো খুব বেপরোয়া ড্রাইভ করে, এই জন্য নিজেরই সাবধানে চালাইতে হয়। এখান থেকে সম্ভবত 30 কিলো হবে। রাস্তাগুলো অনেক সুন্দর না? পরিবেশটা ভালো লাগার আরেকটা কারণ আছে, বৃষ্টি হয়েছে তো একদম ক্লিন পরিবেশ মনে হচ্ছে। ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে যেটা আছে, এটার দূরত্ব, খরচ, আসা যাওয়ার রাস্তা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা ভিডিও শেষের দিকে বলবো, বিকজ ড্রাইভিং করার অবস্থায় আসলে কথা বলাটা রিস্ক। আর আমি প্রফেশনাল ড্রাইভারও না যে ভালো ড্রাইভ করতে পারবো, জাস্ট ঘোরাঘুরি করতে পারি আর কি। অনেক লোক রাস্তার দুই পাশে ছবি তুলতেছে, মোটামুটি জায়গাটা ভালোই ঘোরার জায়গা। মাওয়া হাইওয়ে এক্সপ্রেস, ওখানে যেমন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে, তো এখানটাও মোটামুটি সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এই রোডটা হয়তো অনেকে চেনে না, এই রোডটা আসলে ভিতরে বাইপাসের মতো বলা হয়। এটা হচ্ছে নরসিংদী যাওয়ার জন্য বেস্ট, নরসিংদী সিলেট এই রোডটা বেস্ট আর কি। অনেক গাড়ি এদিক দিয়ে যায়। ঈদের পরপর ফাঁকা থাকা অবস্থায় ভালোই লাগছে। রাস্তাটা ভালো, কিন্তু প্রশস্ত কম, এই জন্য একটু রিস্ক। স্পিড বেশি ওঠা যায় না, স্পিড 80-90। এদিক দিয়ে নরসিংদী গেলে সময়টা অনেক সেভ হয়। এখানে পুরা গ্রামের একটা ফিল পাওয়া যায়। রাস্তার পাশে দেখা যাচ্ছে ধান কেটে ধানের খড় রোদে দেওয়া হয়েছে। মহিলারা কত সুন্দর খড় উল্টেছে। এদিকে মনে হয় হিন্দু লোকজন বেশি, বেশিরভাগই লোক দেখা যাচ্ছে গেট আপটা হিন্দু ধর্মাবলম্বীদের মতো, তো মনে হচ্ছে এদিকে হিন্দু লোকজন বেশি। একটা পাগল দেখো, সাহেব
কাঁঠাল দেখো, কাঁঠাল কাঁঠাল মনে হয় পাকার সিজন শুরু হয়েছে। এদিকে কাঁঠাল বেশি, প্রায় প্রতিটা বাড়িতেই কাঁঠাল পাওয়া যায়। জায়গাটার নাম কি দক্ষিণ চুরুলিয়া নাকি দক্ষিণ চুরিয়ার খোলা। তো আমি যে ব্লগগুলো করব মেনলি এটা হবে ট্রাভেলিং অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো আমি চাই বাংলাদেশের প্রতিটা পর্যটন স্পট, হিস্টোরিক্যাল প্লেস, যেখানে যেখানে ঘোরা যায় আমি ওইসব জায়গায় যেতে চাই। তো এখন আমরা মেইন রোডে উঠে যাচ্ছি। আমি প্রায় 17-18 কিলো ড্রাইভ করে আসছি এখানে। এটা আমি নরসিংদীর হাইওয়েতে উঠতেছি। সাজিদ, জি বাবা বলো। আমরা এখন ওই কালীগঞ্জ পৌরসভা শুরু হইলো। আমরা কালীগঞ্জ পৌরসভা ঢুকলাম। এটা অ্যাকচুয়ালি নরসিংদীর হাইওয়ে রোড। এই জায়গাটা আরও বিজি থাকে, ঈদের পর হওয়াতে একটু ফাঁকা মনে হচ্ছে, তাও ফাঁকা না। হ্যাঁ, জ্যাম শুরু হয়ে গেছে। এই রোডে রেগুলারই জ্যাম থাকে, এটা একটা চিরাচরিত স্টাইল। আমি যতবার আসছি ততবারই এই রোডে জ্যাম পাইছি। মেন রোডেও ইজি বাইক ভর্তি, যদিও হাইকোর্টের অর্ডার আছে মেন রোডে কোনো ইজি বাইক উঠতে পারবে না, কিন্তু এই রোডে দেখেন প্রচুর ইজি বাইক। ওখানে ট্রাফিকও আছে, তার সামনে ইজি বাইকগুলো মেন রোডে উঠতেছে। যদিও তিনি ট্রাফিক ভাই গাড়িগুলো ক্লিয়ার করতেছেন। এই রোডে আসলে জ্যাম না থাকলে বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিটে চলে যেতে পারবো, কিন্তু জ্যাম যদি এমন থাকে তাহলে একটু লেট হবে। আর লং ড্রাইভে গেলে দুইজন ড্রাইভ করতে পারলে ভালো হয়, একা বোরিং হয়ে যেতে হয়। বোরিং কি মানে একদম স্ট্রেট হয়ে যেতে হয়। আমার ওয়াইফ যদি আবার গাড়ি চালাতে পারতো তাহলে আমার এতটা কষ্ট হইতো না। একবার দিছিলাম, গাড়ির সাথে সাথে একটা কারেন্টের খাম্বার সাথে লাগাই দিছে, গাড়ির সামনে একটু ড্যাম হয়েছে, ওটা আপনাদেরকে দেখাবো পরে। আর রিপেয়ার করা হয়নি এখনো, এরপর থেকে গাড়ি দিই না, চাইলেও দিই না। আমার বড় ছেলেটা আবার ড্রাইভ করতে পারে, ওর বয়স 12, কিন্তু হাইওয়েতে কখনো চালাতে দেয় না। কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় না কলেজ, এটা শায়দ এটা কলেজ। ওই সাইনবোর্ডটা দেখাও তো, সিলেট 5 কালীগঞ্জ সদর। বা এখানে এলপিজির ফিলিং স্টেশন আছে। আমার গাড়িতে লাস্ট যখন গ্যারেজে রাখছি গ্যাস নেওয়া হয় নাই। এই রাস্তাতে আসলে সিএনজি ফিলিং স্টেশন আছে কিনা আমি জানি না,
কিভাবে আসে দেখছো গাড়ি? এই হাইওয়েগুলোতে মাঝখানে যদি ডিভাইডার দেওয়া থাকে তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট কম হয়। ডিভাইডার না থাকাতে টু ওয়ে রোড হয়ে গেছে এটা, আর যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো হয়। এখানে একটা ব্রিজ আছে, একটা টোল দিতে হচ্ছে। সেতু হচ্ছে ময়জুদ্দিন সেতু, এখানে টোল দেওয়া লাগবে। এই রোডটাতে আজকে ট্রাক হেভি গাড়ি বেশি দেখা যাচ্ছে। হাইওয়েতে স্পিডে ড্রাইভ করাতে এসিটা অফ করছিলাম, এখন খুব গরম লাগতেছে। ও 25 টাকা না? সোজা হচ্ছে মাধবদী। নরসিংদী, আমরা এখন ঘোড়াশাল হাইওয়েতে। আবু এখানে কি একটা সিএনজি পাম্প ফালাই আসলাম নাকি? দেখো তো, আমার সিএনজি নেওয়া লাগবে। এইটা নাকি? দূর থেকে খেয়াল রেখেও তো শায়দ পাম্প কই। এখন মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছে। এখান থেকে আমি এখন সিএনজি নেবো গাড়ি। সিএনজির জন্য সিরিয়াল দিতে হবে। সম্ভবত অনলাইনে চেক করে দেখলাম যে এটাই লাস্ট সিএনজি পাম্প।